ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস পঞ্চম শ্রেণী গণিত সাতের খ সাতের কয়ে আজকে আমাদের যে লেকচার, এই লেকচারে আমাদের ৭১ নাম্বার পেজের ৫ নাম্বার অঙ্কটা করব। আমাদের এই লেকচারে শুধুমাত্র এই একটা অঙ্কই ৫ নাম্বারের জন্যই হবে আমাদের একটা লেকচার। তো দেখো তোমরা যে এই অঙ্কগুলো একটু মানে বুঝতে হবে। তো আমি প্রথমে প্রশ্নটা বোর্ডে তুলতেছি, তোমরা লক্ষ্য করো সবাই। পৃষ্ঠা ৭১, ৫। একটি পাত্রে একটি পাত্রে ০.৬৩ লিটার তেল আছে। ওই তেল ৬০টি কাপে সমান ভাগে ঢালা হলো। প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে? এই হচ্ছে আমাদের প্রশ্নটা দেখে যদি আমরা অঙ্কটা না বুঝতে পারি তাহলে পারবো না। কথার অঙ্ক মানেই হচ্ছে তোমার প্রশ্ন বুঝতে হবে। তুমি যদি প্রশ্ন বুঝতে পারো তুমি অঙ্ক পারবা, প্রশ্ন না বুঝলে তুমি অঙ্কটা বুঝতে পারবে না। তো দেখো এখানে কি বলছে, পৃষ্ঠা নাম্বার ৭১, ৫ নাম্বার। একটি পাত্রে ০.৬৩ লিটার তেল আছে। একটা পাত্রের মধ্যে একসাথে অনেকগুলো, মানে একটা বড় একটা পাত্রের মধ্যে ০.৬ লিটার তেল আছে। এখন এই তেল থেকে পাত্রটা অবশ্যই বড় থাকে। এখানে কাপের কথা বলছে, তার মানে কি কাপ ছোট, তার মানেই হচ্ছে কাপ ছোট। তাহলে এখন যদি কাপ ছোট হয় তাহলে দেখেন যে এত লিটার তেল আছে একটা পাত্রের মধ্যে, ওই তেল ৬০টি কাপে সমান ভাগে ঢালা হলো। প্রত্যেক কাপে কত লিটার তেল আছে? প্রত্যেক মানে কি একটা কাপে, প্রত্যেক মানে হচ্ছে একটা কাপে কত লিটার তেল আছে সেটা আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে আমরা লিখবো কিভাবে? দেখো অঙ্কটা করবো এভাবে যে ৬০টি কাপে তেল আছে, লেখো ৬০টি কাপে তেল আছে, ৬০টি কাপে তেল আছে ০.৬৩ লিটার। প্রত্যেক মানে একটা, তাহলে একটি কাপে তেল আছে, একটি কাপে তেল অবশ্যই কম থাকবে, তাহলে ০.৬৩ ভাগ ৭ এত লিটার। এখন এই ভাগের কাজটা আমরা পূর্বের মতো করতে হবে। আমাদের ভাগের কাজটা কিসের মতো করতে হবে? পূর্বের মতো। তাহলে লিখবা এখানে, স্যার আমি করেছি। এখানে দেখো ০.৬৩ হলো ০.০১ এর কত একক? ৬৩ একক। ৬৩ একক। আচ্ছা, তারপরে সুতরাং ০.৬৩ ভাগ ৭ হলো ০.০১ এর ৬৩ ভাগ ৭ বা ৭ নং ৬৩ এত একক। তা এভাবে ০.৬৩ ভাগ ৭ সমান সমান কত হবে? ০.০৯। তাহলে সুতরাং প্রত্যেক কাপে
তেল আছে, তেল আছে 0.09 লিটার, লিটার। তো দেখো এটাই হচ্ছে আমাদের উত্তর, উত্তর 0.09 লিটার। এই যে আমাদের পরীক্ষাগুলোতে দেখো, আমরা যখন পরীক্ষা দিব, পরীক্ষাগুলোতে এই যে ভিতর থেকে মানে অনুশীলনের কাজের ভিতর থেকে অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসে। তো আমরা অনেকেই কি করি যে ওই কাজের ভিতরে কি আছে এইসব অঙ্ক আমরা করাই না। আমরা কি করি, আমরা হচ্ছে সরাসরি বইয়ের অনুশীলনের অঙ্কগুলো করাই দেই। যখন বইয়ের অনুশীলনের অঙ্কগুলো করব, এগুলো যখন বাকি পড়ে যায় তখন কিন্তু আমরা আর তখন বলি কমন পড়ে না, তখন বলি পারি না, এরকম অনেক সমস্যা আমরা দেখি। তো আসলে এই জন্যই আমি কি করতেছি, দেখো হয়তোবা তোমরা যারা আমাদের চ্যানেলটা ফলো করো, আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক যেখানে যেটা আছে, কাজ হোক তারপর হচ্ছে অনুশীলনীর হোক, প্রতিটা অঙ্কই আমি এখানে সলভ করে দিচ্ছি। তোমরা যারা আমাদের চ্যানেলটা ফলো করো, যদি তারা নিয়মিত ফলো করো, আশা করি তাদের অনেক ভালো হবে। তাদের বাড়তি কোনো টিচার আর মানে লাগবে না। তোমরা এটা ফলো করলে 100% পারবা। তাহলে দেখো পৃষ্ঠা নাম্বার 71-এ আমি আরেকবার অঙ্কটা বুঝাই দিচ্ছি। একটি পাত্রে 0.63 লিটার তেল আছে। ওই তেল 60টি কাপে সমানভাবে ঢালা হলো। প্রত্যেক কাপে কত লিটার তেল আছে? 60টি কাপের তেল আছে 0.63 লিটার। একটি কাপের তেল আছে 0.63 ভাগ 7 লিটার। তা এখানে 0.63 হলো 0.01 এর 63 একক, তারপরে এত হলো এত এর এই 63 টাকা, অর্থাৎ ভাগ আমরা দশমিকের ভাগটা এভাবে করি নাই, তাই 63 ভাগ 7 9। এখন এই 9টা কার সাথে গুণ হচ্ছে? এই যে 0.01 এর সাথে গুণ হচ্ছে, কারণ এখানে এর লেখি কেন, এর মানেই গুণ। তাহলে এত সমান সমান কত? 0.09। তাহলে প্রত্যেক কাপের তেল আছে কত? 0.09 লিটার। উত্তর হচ্ছে 0.09 লিটার। তো এই ছিল আমাদের আজকের অঙ্ক, আজকের ক্লাসের যে ম্যাথ গুলো। তো ডিয়ার স্টুডেন্ট, যদি তোমাদের আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।